যারা আসলে এমপি মন্ত্রী তারা অন্যায় করবে, তারা জুলুম করবে মানুষের উপরে, তারা আওয়ামী লীগ পুনর্বাসন করবে। বাংলাদেশের এই 5 আগস্ট পরবর্তী সময় যে পরিবর্তন গুলার জন্য আমরা এই আন্দোলনটা করছিলাম, সেই আন্দোলনে 1400 মানুষ জীবন দিল, 30,000 মানুষের অঙ্গহানি হইল, কিন্তু যেই পরিবর্তনের জন্য সবাই লড়াই করলো সেই পরিবর্তন কি হয়েছে? হয় নাই। আমরা আজ দেখছি হাসিনা একটা নবী পর্যায়ের লোক, তার ব্যাপারে কিছু বলা যায় না, তার ব্যাপারে কিছু বললে, তার সমালোচনা করলে গুম হইতে হয়, খুন হইতে হয়, হামলা মামলার শিকার হইতে হয়। কিন্তু আমরা দেখতেছি এখনো সেই একই অবস্থা। এখন আরেক নবী পর্যায়ে চলে আসছে, যারা আসলে এমপি মন্ত্রী তারা অন্যায় করবে, তারা জুলুম করবে মানুষের উপরে, তারা আওয়ামী লীগ পুনর্বাসন করবে। যে পতিত ফ্যাসিস্ট যাদের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যারা দেশ থেকে চলে গেছে তাদের আবার পুনর্বাসন করবে, কিন্তু তাদের কিছু বলা যাবে না। এই রাজনীতি বাংলাদেশে যদি হতে থাকে তাহলে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আমাদের এক সহযোদ্ধা জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম আহ্বায়ক জনাব সারওয়ার তুষার, তিনি পাবনার এক এমপি কথা বলছিলেন, শিমুল বিশ্বাস, তার কথা বলছিলেন তিনি আওয়ামী লীগ পুনর্বাসন করেছেন এবং আওয়ামী লীগের লোকজন আবার এলাকায় পুনর্বাসনের মাধ্যমে যে জুলাই যোদ্ধারা আছে এবং শহীদ পরিবার আছে তারা হুমকির মুখে পড়তেছে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম তার বিরুদ্ধে এই কথা বলার জন্য ছাত্র দলের আমাদের ভাইরা এবং বিএনপির ভাইরা তারা তাকে সেখানে অবাঞ্ছিত ঘোষণা করেছে, আমাদের সাদিক সালামকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আসাদুর হাবিব দুদু সাহেব তিনি এমন কি নবী রাসূল পর্যায়ে চলে গেছেন যে তাকে নিয়ে কোনো কথা বলা যাবে না। আমরা বাংলাদেশে এই রাজনীতি আর চাই না যে কোনো এমপি মন্ত্রী দুর্নীতি, এমপি মন্ত্রী এই আমার আওয়ামী লীগ পুনর্বাসন এবং তার যে কোনো অপরাধ নিয়ে আমরা কথা বলতে পারবো না। এই বাংলাদেশ আর আসবে না, কারণ আপনাদের বুঝতে হবে এই বাংলাদেশ আর হাসিনার বাংলাদেশ নাই। সুতরাং বাংলাদেশে এমন কোন রাজনীতিবিদ আমরা আর তৈরি করতে চাই না যাদের ব্যাপারে কোনো কথা বলা যাবে না, যাদের বিরুদ্ধে জনগণ যাদের কাছে জবাবদিহিতা চাইতে পারবে না। দেখেন, খুবই দুঃখের বিষয়, এক সময় বাংলাদেশের রাজনীতি করছে শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এনারা আসলে রাজনীতি করছে। কিন্তু আমাদের এত দুর্ভাগ্য, আমাদের রাজনীতি করতে হয় ফজলুল হক